এখন অনেকটাই রাত হয়ে গেছে। আমার চেহারা দেখেই বুঝতে পারবেন যে আমার ভিতর টেনশন কাজ করতেছে, প্রকাশ করে, এটা দেখার আগ্রহ জমতেছে আর কি। রিক্সায় আসতেছি আর কল্পনা করতেছি যে তার ভিতর কেমন হবে আল্লাহই জানে। কিন্তু আমি জানি সে জানে, কারণ কি প্রতি বছর তো তাকে এই দিনেই আমি সারপ্রাইজ দিই। এটা আসলে সারপ্রাইজ হয় না, যেহেতু আমি প্রতি বছরই তাকে এই দিনে সারপ্রাইজ দিই, সে তো জানবেই যে আমার বউ নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করতেছে। সে মুখে না বললেও আমি জানি সে জানে যে আমার বউ কোনো না কোনো প্ল্যান করতেছে। আর জানেন তো, আপনার ভাইয়ারও খুব ভালো লাগে, আপনার ভাইয়ারও খুব ভালো লাগে যে আমি তাকে সারপ্রাইজ দিই। এটা হয়তোবা সে প্রকাশ করে না, এক একজনের প্রকাশ করার ধরন কিন্তু এক এক রকম। সে প্রকাশ করে না যে আমি তাকে সারপ্রাইজ দিলে সে যে অনেক খুশি, এটা সে প্রকাশ করে না। প্রকাশ না করলেও কিছু করার নাই। আর এই দেখেন আমি ঘেমে একদম একাকার, এত বাহিরে এত গরম, মানে বলার বাহিরে খুব গরম পড়েছে আজকে। যাই হোক, আর এই যে এখন কেক বের করব, এই যে যেটা বলতেছিলাম, সে কিন্তু প্রকাশ করে না, তারপরও কিন্তু আমি তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি, কারণ আমি বুঝি সে আমাকে, সে এগুলো খুশি হয়। আর এই যে এখন কেকটা আমার ছেলে বের হলো, দেখেন একটু কিন্তু চার সাইডে লেগেই গেছে কেকটা। এত সুন্দর কেক, এই কেকটা চার সাইডে একটু নষ্ট হয়ে গেছে, আমার অনেক খারাপ লাগলো। যাই হোক, কেকটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনার ভাইয়ের জন্য কেক আনছি, আর কেকটা যদি ভালো না হয় তাহলে তো আমারও খারাপ লাগবে, তাই না? অবশেষে দেখে ফেলেন আপনার ভাইয়ের জন্য আমি যে বার্থডে কেক আনলাম, সেটা আপনারা দেখেই ফেলেন। আর আপনার ভাইয়ের চেহারা দেখেন, সে কিন্তু খুশি হচ্ছে, কিন্তু সে প্রকাশ করতেছে না। প্রকাশ না করলেও আমি বুঝি। দেখেন সে বলতিছে কি দরকার এগুলো আনার, কেন এগুলো করছো, সে কিন্তু এই বলতিছে। আর এই যে আমার ভালোবাসার ফুল তার জন্য, কিন্তু সে খুশি হয়নি, মানে খুশি হয়েছে কিন্তু প্রকাশ করতেছে না। এই যে এখন তাকে আমি ভালোবাসার ফুল দিব, দেখেন তার মুখ দেখলেই বুঝতে পারবেন যে সে কিন্তু ভিতর ভিতর অনেক খুশি হচ্ছে আমার এই ভালোবাসার ফুলটা পেয়ে। যাই হোক, এটাই আমি চেয়েছিলাম, তার মুখে একটু হাসি আমি চেয়েছিলাম, সে একটা মুস্কি হাসি দেবে, এটাই আমি চেয়েছিলাম। সে আমার ফুল নিয়ে, সে আমার কেক দেখে সে একটু মানে মুস্কি হাসি দেবে, এটাই আমার বড় পাওয়া, আর এটাই আমার সার্থকতা। আর বাচ্চারা তো দেখেন সেই খুশি। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কিছু সেলিব্রেশন করা আসলে অনেক টাফ ব্যাপার। যাদের ঘরে বাচ্চা আছে তারাই বুঝবে। আমি ক্যামেরা অন করব নাকি আমি ওদের সামলাবো বলেন তো? এই দেখেন এক একজন এক এক দিক থেকে কেক ধরতেছে, এই যে কেকটাই নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, কিছু করার নাই, এগুলোই দেখতে হবে। আর যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে যে এটা সামাল দিতে কতটা কষ্ট। যাই হোক, অবশেষে আমাদের কেক কাটার পালা চলে আসলো, তো আপনারাও উপভোগ করেন। আর কেক কাটার আগে দেখেন আমার দুই বাচ্চা, ওরা তো আগেই কেটে ফেলেছে কেক, তো আর কি করার। তারপরও আমি বলতেছি যে তুমি একটু কেক কাটো। হ্যাঁ, এই যে দুই ছেলেকে, এই দেখেন আপনার ভাইয়া শুধু বকাবকি শুরু করে। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ানের আব্বু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ানের আব্বু। আর এই যে অবশেষে আমার ফুলটাও ধরলাম লাইটের উপর। এই জিনিসটাই অনেক ভালো লাগে না, লাইট অফ করে এই বার্থডে কেক কাটা, এটা অনেক ভালো লাগে। আর এই যে দেখেন আপনার ভাইয়া তো চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, ওর কাছে এটা কোনো ব্যাপারই না, বুঝছেন। আমি যে ভিডিওটা অন করছি একটু ভদ্রভাবে, মনে করেন না ধমক দিয়া তালেই আছে, আবার বলে তোমার কি দরকার এগুলো কেনার, তুমি কেন ফাও এগুলো করছে। আরে বাবা একটু বল যে হ্যাঁ খুবই ভালো হয়েছে, ধন্যবাদ, বা খুব ভালো লাগলো, এগুলো তো একটু বলবা, তাই না? এগুলো তো বলার কোনো নাই, বরঞ্চ দেখেন বাচ্চাদেরকেও ধমকাচ্ছে, আমাকেও ধমকাচ্ছে। কি আর করার, এ তো সহ্য করে এসেছি 17 বছর, আরও সহ্য করব, সমস্যা নেই। তোমার জন্য সব সহ্য করতে পারি। আর একটা কথা তোমাকে বলা হয়নি,
তোমার সংসার জীবনে এসে আমি নিজেকে ধন্য মনে করি। আমি জানি এক একজনের ভালোবাসা প্রকাশ করার ধরনটা অন্যরকম, তারপরও তুমি আমাকে যেভাবেই ভালোবাসো না কেন আমি তোমাকে সেভাবেই ভালোবাসি, কারণ আমি জানি আমাকে সব থেকে বেশি তুমিই বোঝো। এর জন্য তোমাকেও আমি খুব বেশি বেশি ভালোবাসি। আমাকে যদি সব থেকে বেশি কে ভালোবাসে বলেন, তাহলে আমি বলবো আপনার ভাইয়া। আপনার ভাইয়া আমাকে সব থেকে খুব 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 ভালোবাসে এবং সে আমাকে অনেক বোঝে। এর জন্য আমি তাকে বোঝার চেষ্টা করি। তাকে হয়তো বা তার মতো ভালোবাসতে পারি না, তারপরও আমি চেষ্টা করি তাকে খুব ভালোবাসতে। যাই হোক, ভালোবাসা অবিরাম, আর আমাদের সাথে আপনারা থাকবেন চিরকাল। আর যদি কখনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানি না কেমন লাগছে ব্লগটা, তারপরও আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের এই ভালোবাসার সুন্দর মুহূর্ত আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আপনারাও একটু আমার সাথে কেক খেয়ে নেন, কারণ আপনারা যদি কেক না খান তাহলে তো এটা অপূর্ণই থেকে যাবে। তো আপনারা একটু খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেকটা খেতে কেমন লাগলো। আর যাই হোক, ভালোবাসা অবিরাম।